আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে থাকছে ১.৫ বছর থেকে ১০ বছর বয়সী বাচ্চাদের জন্য পুরো সপ্তাহের অর্থাৎ ৭ দিনের ৭টি হালকা নাস্তার রেসিপি। এই নাস্তাগুলো তৈরি করে আপনারা বাচ্চাদেরকে মধ্য সকালে কিংবা বিকালের হালকা নাস্তায় দিতে পারবেন। দর্শক, একটি শিশুর শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বুদ্ধির জন্য একদিনে যে ক্যালোরির দরকার হয় সেই ক্যালোরি কিন্তু ৩ বেলার প্রধান খাবারে পূরণ করা সম্ভব নয়। কারণ একটি বাচ্চা কিন্তু বড়দের মতন প্লেট ভরে বা বাটি ভরে খাবার খাবে না। তাদের খাবার চাহিদা খুবই অল্প, কিন্তু পুষ্টির চাহিদা অনেক বেশি থাকে, কারণ তাদের বাড়ন্ত বয়স। সুতরাং তার সারাদিনের যে ক্যালোরির প্রয়োজন হয় সেটা পূরণ করতে ছোট্ট ছোট্ট গ্যাপে খাবার দিতে হবে। এজন্য পুষ্টিবিদরা মনে করেন ৩ ঘন্টা গ্যাপে গ্যাপে বাচ্চাদেরকে খাবার খাওয়ানো উচিত। এতে করে বাচ্চাদের খাবারের প্রতি আগ্রহ বাড়বে এবং সারাদিনের যে ক্যালোরি বা পুষ্টির প্রয়োজন সেটা পূরণ হয়ে যাবে। তো প্রথমেই চলে আসলাম সপ্তাহের প্রথম রেসিপিতে, অর্থাৎ শনিবারের হালকা নাস্তায়। প্রথমেই একটি বাটিতে একটি মুরগির ডিম নিয়ে নিচ্ছি এবং একটা কাঁটা চামচের সাহায্যে হালকা একটু ফেটিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতন চিনি। আমি এখানে সাদা চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে লাল চিনি অথবা তাল মিশ্রিও ব্যবহার করতে পারেন। এমনভাবে ফেটিয়ে নিতে হবে যাতে চিনির আস্ত কোনো দানা এর মধ্যে থেকে না যায়, সেদিকটা লক্ষ্য রাখবেন। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতন গরুর দুধ। দুধটাকে খুব ভালোভাবে জাল করে দেন ঠান্ডা করে নিয়েছি। পুডিংটা যেহেতু ভাপে তৈরি হবে তাই এখানে কাঁচা দুধ ব্যবহার করা যাবে না। দুধটা ভালো করে জাল করে দেন ঠান্ডা করে তারপরে ব্যবহার করতে হবে। স্বাদের জন্য দিয়ে দিলাম 1 চিমটি লবণ এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1টি এলাচ। নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এটা নিয়ে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণে পানি গরম করে নিয়েছি। এবার বাটিটা প্যানের মাঝ বরাবর দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিচ্ছি। দর্শক, ডিম হচ্ছে বাচ্চাদের জন্য আদর্শ ও সুষম খাবার। সুতরাং ডিম আর দুধের সংমিশ্রণে যে খাবারটি এখানে তৈরি হচ্ছে সেটি কিন্তু বাচ্চাদের জন্য পুষ্টির একটি প্যাকেজ। আর এই পুডিংটি কিন্তু লো হিটে এবং ভাপে তৈরি হচ্ছে, তাই এই দুধ এবং ডিমের পুষ্টিগুণ কিন্তু অক্ষত থাকছে। তো এই যে দেখুন, বেশ কিছুক্ষণ ঘন ঘন নাড়তে নাড়তে দেখবেন যে এরকমের ঘনত্বে চলে এসেছে। এটা আসলে একটু সময় সাপেক্ষর কাজ, তাই একটু ধৈর্য ধরে ঘন ঘন নাড়তে নাড়তে দেখবেন যে এরকমের একটা ঘনত্বে চলে আসবে। তো এই অবস্থায় বুঝতে হবে যে পুডিংটা তৈরি হয়ে গেছে। এখন আমরা চুলা থেকে এটাকে তুলে নিব। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ইজিলি একটি হালকা নাস্তা। খুবই অল্প সময় এবং ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। খেতেও অসম্ভব মজার আর সফট হয়, তাই যে কোনো বয়সী বাচ্চারা এটা খুব অনায়াসে খেয়ে নিতে পারবে। দর্শক, পুডিং বাচ্চাদের ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদেরকে পুডিং খাওয়াতে। তো এই তো প্রথম রেসিপি রেডি। এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। তো এজন্য নিয়ে নিচ্ছি এখানে 6টি কাঠবাদাম। এখানে কাঠবাদামের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু কাজু বাদামও নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি এখানে 3টি খেজুর। এবার এগুলোকে নর্মাল পানি দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে আরও কিছুটা পরিমাণে পানি দিয়ে এগুলোকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। 20 মিনিট পরে ফিরে আসলাম, আর এখন কিন্তু বাদাম আর খেজুরগুলো ভিজে ফুলে উঠেছে। এখন এক এক করে বাদামের খোসাগুলো ফেলে দেব এবং খেজুরের মধ্যে থাকা বিচিটাও ফেলে দেব। দর্শক, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের সাথে অনেক ধরনের খাবার জড়িত, তার মধ্যে বাদাম আর খেজুর হচ্ছে অন্যতম। এটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে এবং গ্রোথ ডেভেলপমেন্টে সাহায্য করে, অর্থাৎ বাচ্চাদের কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বৃদ্ধি করে। তো যাই হোক, এই যে দেখুন বাদাম আর খেজুরগুলো রেডি। এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি ব্লেন্ড করার জন্য। তো একটা ব্লেন্ডারের জারে এগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে গরুর দুধ। আপনি যে পরিমাণে মিল্কশেকটা তৈরি করবেন সেটা বুঝে এখানে গরুর দুধটা ব্যবহার করবেন। আমি দুধের যে শটটা পড়েছে সেটা সহই নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। দুধটাকে খুব ভালোভাবে জাল করে দেন ঠান্ডা করে নিয়েছি। ব্লেন্ডার ঢাকনাটি লাগিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিলেই কিন্তু বাচ্চার জন্য একটি হেলদি মিল্কশেক রেডি হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার আরও একটি হালকা নাস্তা।
দর্শক, এই খাবারটি কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতেও সহায়তা করবে। আর বাচ্চাদেরকে মধ্য সকালে কিংবা বিকালের হালকা নাস্তাটা কিন্তু খুবই হালকা হতে হবে। ভারী খাবার দেওয়া যাবে না, কারণ ভারী খাবার খাওয়ার পরে বাচ্চারা কিন্তু আর দুপুরে বা রাত্রের যে প্রধান খাবারটা আছে সেটা কিন্তু আর খেতে চাইবে না। তাই অবশ্যই মধ্য সকালে কিংবা বিকালে চেষ্টা করবেন হালকা নাস্তা দিতে, এতে করে বাচ্চারা খাবারটি হজম করে পরবর্তী বেলায় ক্ষুধাটা তৈরি হবে। তো এবার চলে যাচ্ছি তৃতীয় রেসিপিতে। প্রথমেই আমরা একটি কার্বোহাইড্রেট গ্রুপের খাবার নিয়ে নেব, আর তা হচ্ছে মুড়ি। মুড়ি আমাদের সবার বাসায় কিন্তু কম বেশি থাকে। আমার বাচ্চা যেহেতু চিবিয়ে খেতে পারে, তাই আমি এখানে আস্ত মুড়ি নিয়ে নিচ্ছি পরিমাণ মতন। যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদের ক্ষেত্রে মুড়িগুলোকে এরকম আধ ভাঙা করে নিয়ে নেবেন, অথবা একদম মিহি করেও নিতে পারেন। আপনার বাচ্চার বয়স এবং খাওয়ার ধরন বুঝে মুড়িগুলোকে প্রস্তুত করে নেবেন। মুড়ির স্বাদ একটু মিষ্টি আর একটু লবণাক্ত হওয়ার কারণে এটা কিন্তু খেতে কম বেশি সব বয়সী মানুষই পছন্দ করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লিকুইড গরুর দুধ। দুধটা আমি ভালো করে জাল করে দেন ঠান্ডা করে নিয়েছি। এখানে গরুর দুধের পরিবর্তে কিন্তু ফর্মুলা দুধও ব্যবহার করতে পারবেন। যে পরিমাণে মুড়ি নেবেন সেটা বুঝে এখানে গরুর দুধটা ব্যবহার করবেন। তারপরে নেড়েচেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ খেজুরের গুড়। আপনারা এখানে খেজুরের গুড়ের পরিবর্তে চাইলে কিন্তু খেজুরের পিউরিও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে 2-3টা খেজুর নিয়ে একটু পানির মধ্যে ভিজিয়ে রেখে হাত দিয়ে চটকে তারপর এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে যাবে। এটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েই কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারবেন। ভিজিয়ে রাখলে কিন্তু মুড়িটা নরম হয়ে যাবে, সেই ক্ষেত্রে অত একটা খেতে ভালো লাগে না। আর যদি মুচমুচে থাকে তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আপনারা যদি চান যে এইভাবে খাওয়াবেন সেটাও আপনারা খাওয়াতে পারেন। আর যদি মনে করেন না আর একটু পুষ্টিকর করে তারপরে বাচ্চাকে খাওয়াবো, সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু একটা কলা অথবা একটা কলার অর্ধেকটা, অর্থাৎ আপনার বাচ্চা যে পরিমাণে খেতে পারবে সেটা বুঝে এখানে কলাটা নিয়ে নেবেন। আর অবশ্যই চেষ্টা করবেন কলাটা যেন খুব ভালো পাকা হয়। তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে কলাটা ভালো করে ম্যাশ করে তারপরে এই খাবারের মধ্যে মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে যাবে। দর্শক, বাচ্চারা অনেক সময় খাবার খেতে চায় না, ঠিক আমাদের বড়দের মতো। অনেক সময় সকালের খাবারটা খেতে চাচ্ছে না, আবার অনেক সময় দুপুরে বা রাতের ভাত বা খিচুড়ি খেতে চাচ্ছে না। তখন যদি বাচ্চাদেরকে একটু ভিন্ন কিছু বা ডিফারেন্ট কিছু তৈরি করে দেন তাহলে কিন্তু বাচ্চারা নিশ্চয়ই খাবে। এই খাবারটি আমার মেয়ে ভীষণ পছন্দ করে খায়, আশা করছি আপনাদের বাচ্চারাও মজা করে খাবে। তো দেখুন কি কি উপকরণ লাগছে। এখানে আমি নিয়েছি ময়দা 1 কাপ পরিমাণে। প্যানকেকটা যাতে ভালো ফুলে এজন্য আমি এখানে নিয়েছি 1/2 চা চামচ বেকিং পাউডার, এটা না থাকলে দেওয়ার কোনো দরকার নাই। নিয়েছি 1/2 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ, দুধটাকে ভালোভাবে জাল করে দেন ঠান্ডা করে নিয়েছি। আর নিয়েছি এখানে লিকুইড খেজুরের গুড়। চিনি মিষ্টির পরিবর্তে খেজুরের গুড়টা বাচ্চাদের জন্য বেশি ভালো, যদি অরিজিনাল খেজুরের গুড়টা পান তাহলে। তো এটা হচ্ছে অরিজিনাল খেজুরের গুড়, আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা এখানে চিনি অথবা মিষ্টি দিতে পারেন। আর লাগবে একটি মুরগির ডিম। তো প্রথমেই মুরগির ডিমটা ভেঙে নিচ্ছি, তারপর একটা হ্যান্ড উইচের সাহায্যে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটি কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন। আর ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অন্তত আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিম বের করে নরমাল করে নেবেন। তো এই যে দেখুন বেশ ভালোভাবে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এবং দিয়ে দিচ্ছি গরুর দুধ। গরুর দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে, তা না হলে কিন্তু ডিমটা জমে যাবে যদি গরুর দুধ গরম হয়। তো এরপর হচ্ছে আবারও ভালোভাবে প্রতিটি উপকরণ মিশিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে দেখুন এখানে ময়দা অ্যাড করব। ময়দার মধ্যে বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি অল্প অল্প দিব এই মিশ্রণের মধ্যে এবং ভালোভাবে নেড়েচেড়ে মিশ্রণের সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেব। আর এই প্যানকেকটা আপনারা তৈরি করে 1 বছর থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। বাচ্চারা খুব মজা করে খাবে এবং অল্প খাবারে অনেকগুলো পুষ্টি উপাদান একসাথে পেয়ে যাবে।
তো দেখুন দর্শক, সবগুলো ময়দা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং এরকমের অবস্থায় চলে এসেছে। এখন এটাকে নিয়ে চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে পরিমাণ মতন মিশ্রণটি দিয়ে দিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। প্রায় 2 থেকে আড়াই মিনিট পরে দেখবেন যে প্যানকেকটা এরকমের চারপাশে কালারটা একটু চেঞ্জ হয়েছে এবং মাঝখানটায় কিছুটা কাঁচা রয়েছে। এই পর্যায়ে আমরা প্যানকেকটা উল্টে দিব। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখতে হবে, তা না হলে কিন্তু প্যানকেকটা পুড়ে যাবে। যেহেতু এটা খুবই পাতলা তৈরি হয়, তাই প্যানকেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এভাবে করেই আমি প্যানকেকগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট বাচ্চাদের জন্য পুষ্টিকর একটি বিকালের নাস্তা। উপর থেকে কিছুটা পরিমাণে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে যেমন লোভনীয় লাগবে তেমনি খেতেও মজা লাগবে। আপনারা এখানে খেজুরের গুড়ের পরিবর্তে চাইলে কিন্তু মধুও ব্যবহার করতে পারেন। এজন্য আমি এখানে নিয়েছি মুরগির মাংস। শুধু মুরগির মাংসটা নিয়েছি হাড্ডি ছাড়া, আর এটা মুরগির বুকের মাংস। এবার একটা কাঁটা চামচের সাহায্যে মুরগির মাংসটাকে ভালোভাবে কেচে নিচ্ছি, এতে করে মশলাগুলো সুন্দরভাবে মাংসের ভিতরে ঢুকে যাবে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার দেখুন কি কি মশলা লাগছে। এখানে নিয়ে নিচ্ছি এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট এবং নিয়ে নিচ্ছি এইটুকু পরিমাণে জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সাথে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে লাল মরিচের গুঁড়া। বাচ্চা কি পরিমাণে ঝাল খেতে পারে সেটা বুঝে এখানে মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন, চাইলে এখানে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস। এটা একেবারেই অপশনাল, ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। হাতের কাছে না থাকলে স্কিপ করে যেতে পারেন। হাত দিয়ে প্রতিটি উপকরণ ভালোভাবে মেখে নিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রেখে নিয়ে চলে যাচ্ছি চুলায়। 10 মিনিট পরে ফিরে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন রান্নার তেল দিয়ে দিয়েছি। এখানে রান্নার তেলের পরিবর্তে কিন্তু ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পরে আমরা মাংসের টুকরোটা দিয়ে দিব। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এপাশ ওপাশ 2 পাশ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। দর্শক, বাচ্চারা কিন্তু মাছের তুলনায় মুরগির মাংসটা খেতে বেশি পছন্দ করে। আমার মেয়ে কিন্তু তার ব্যতিক্রম নয়, তার মাছ একেবারেই পছন্দ না, মাংস হলে আর কথা নেই। তো আমি কিন্তু আমার মেয়েকে সব রকমের মুরগির মাংস খাওয়াই, যেমন দেশি, পাকিস্তানি এবং ফার্মের। তো এই মাংসটা কিন্তু ফার্মের মাংস। কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে এই মাংসটাই আমার বাচ্চাকে খাওয়াতে হবে, এরকমের না। আমি যখন যেটা আমার হাতের কাছে খুব সহজলভ্য থাকে সেটাই আমি ওকে খাইয়ে থাকি। তো এরপরে হচ্ছে মাংসটা ভালোভাবে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার হাতের 1 মুঠের একটু বেশি পরিমাণে গাজর কুচি এবং আলু কুচি এবং সামান্য একটু লবণ দিয়ে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন, আপনার হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে সেটাই দিতে পারেন। তো এই যে দেখুন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই সুস্বাদু এবং মজাদার একটি খাবার। এই একটি খাবার থেকেই কিন্তু বাচ্চারা বিভিন্ন রকমের ভিটামিন, মিনারেলস, ফ্যাট এবং কার্বোহাইড্রেট একসাথে পেয়ে যাচ্ছে। তো সব মিলিয়েই কিন্তু খাবারটি অনেক বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল একটি খাবার। তো এবার চলে আসলাম ষষ্ঠ রেসিপিতে। তো এজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। দুধটাকে খুব ভালোভাবে জাল করে দেন ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন বাদাম গুঁড়া। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদামটা গুঁড়া করে নিয়েছি, জাস্ট হালকা একটু তাওয়ায় টেলে নেড়েচেড়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটি আরও একটু হেলদি এবং ভারী করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিস বিস্কিট। আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে বিস্কিট খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে দিতে পারেন, অথবা এখানে কিন্তু 1 পিস কেকও নিতে পারেন। তো এই তো তৈরি হয়ে গেল বাচ্চার জন্য একটি হালকা নাস্তা। এবার চলে যাচ্ছি সর্বশেষ এবং সপ্তম রেসিপিতে। এজন্য দেখুন আমি এখানে একটি আপেলের অর্ধেকটা নিয়েছি আর আপেলের খোসাটা ফেলে দিয়ে এরকম টুকরা টুকরা করে কেটে নিয়েছি। আরও নিয়ে নিচ্ছি একটি কলার অর্ধেকটা।
দর্শক, খাবারটি যেহেতু শুধু আমার মেয়ে একা খাবে আর ও ছোট, ওর পাকস্থলীটাও অনেক ছোট, তাই আমি সব কিছুর পরিমাণটা কমিয়ে নিচ্ছি। আপনারা যদি একবার তৈরি করে 2টা বাচ্চাকে খাওয়াতে চান বা 3টা বাচ্চাকে খাওয়াতে চান, তাহলে কিন্তু পরিমাণটা একটু বেশি বেশি করে নেবেন। অর্থাৎ আমি এখানে অর্ধেকটা নিয়েছি, আপনারা কিন্তু একটাও নিতে পারেন। আর অবশ্যই চেষ্টা করবেন কলাটা খুব ভালো পাকা দেখে নির্বাচন করতে, এতে করে মিল্কশেকটাও খেতে টেস্টি হবে। তো যাই হোক, এই যে দেখুন কলাটা আমি ছুরির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিলাম। আর নিচ্ছি এখানে 5টি কাঠবাদাম। কাঠবাদামগুলোকে আমি নর্মাল পানি দিয়ে প্রায় আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এতে করে খোসাটা নরম হয়ে আসছে। তারপরে হাত দিয়ে খোসাগুলো খুঁটে ফেলে দিয়েছি, এই আর কি। তো এরপরে নিয়ে নিচ্ছি এখানে 3টি খেজুর। খেজুর 3টাকে ভালো করে ধুয়ে নিয়ে খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়ে ভালো করে চেক করে নিচ্ছি যে এর মধ্যে কোনো পোকামাকড় আছে কিনা। তো এরপরে নিয়ে নিচ্ছি আমি এখানে 1 কাপের একটু বেশি পরিমাণে লিকুইড গরুর দুধ। দুধটাকে খুব ভালো করে জাল করে দেন ঠান্ডা করে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের মিল্কশেকের উপকরণ। এবার এটাকে ব্লেন্ড করে নিব, এজন্য একে একে প্রতিটি উপকরণ ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। এরপরে ব্লেন্ডারে ঢাকনাটি লাগিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতন ব্লেন্ড করে নিলেই কিন্তু মিল্কশেক রেডি। দর্শক, মিল্কশেকে রয়েছে উচ্চ ক্যালোরি উপাদান, তাছাড়া এতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন সহ পুষ্টিকর উপাদান, যা আপনার শিশুর ওজন বাড়াতে সাহায্য করবে। এটি যেমন খেতে সুস্বাদু, তেমনি এটি ওজন বাড়াতেও কার্যকারী। সাধারণত মিল্কশেকে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদান, যেমন ভিটামিন B6, অ্যান্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন রকমের ক্যালোরিযুক্ত উপাদান। তাই যে সকল বাচ্চাদের ওজন বাড়ছে না বা দিন দিন রোগা হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু এই মিল্কশেকটা সপ্তাহে 4 থেকে 5 দিন একবার খাওয়াতে পারেন। দেখবেন আস্তে আস্তে বাচ্চাদের ওয়েট গেইন করতে শুরু করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন।